तो ये जो भाई है, क्या नाम है तुम्हारा? सुभाष टुडू। अच्छा, सुभाष टुडू ने हमारे चैनल को सब्सक्राइब किया, बहुत अच्छा लगा। झारखंड के हो कि वेस्ट बंगाल के हो? झारखंड। अच्छा अच्छा अच्छा। वेलकाम टू দুয়ারসিনি হিল। যত ভিতরে যাচ্ছি তত জঙ্গল বাড়ছে, জঙ্গলের ঘনত্ব বাড়ছে। এগুলো অ্যাকচুয়ালি পাহাড় কেটে রাস্তাগুলো করা হয়েছে, সেই জন্য এই যে এইদিকে গার্ডগুলো দেওয়া আছে, গার্ডওয়াল। এটা পাহাড়ের মানে যাতে না ধস হয় তার জন্য এই গার্ডওয়ালগুলো করা হয়েছে। তো তোমরা যেটা দেখতে পাচ্ছ এখন, মানে এইরকম রাস্তা দিয়ে আমি প্রথমবার রাইড করছি। অফ রোডিং চলছে আমাদের এখন বিখ্যাত। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা আমার ভিডিও নতুন হও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা যেটা দেখতে পাচ্ছ এখন, মানে এইরকম রাস্তা দিয়ে আমি প্রথমবার রাইড করছি। অফ রোডিং চলছে আমাদের এখন বিখ্যাত। সত্যি কথা বলতে মজা আসছে। ইয়া আর রাস্তা মানে একেবারেই জঙ্গলের ভিতর দিয়ে, যে জঙ্গলে যে কোনো সময় হাতিও আসতে পারে, আর বাকি অন্য কেউ আসতে পারে কি জানি না, সেই রকমই রাস্তা। বাকি মাঝে মাঝে একটা আধটা মানুষজন দেখতে পাচ্ছি এখানে, যারা হেঁটে হেঁটে বা এখানকার লোকাল বাইক নিয়েও যাচ্ছে। দেখো বাইকের দাগ রাস্তায় রয়েছে, হয়তো তোমরা বুঝতে পারছো না, বাট বাইকের দাগ রয়েছে। মানে সকাল থেকে আমরা নিজেরাই যেতে দেখলুম, 3-4টে বাইক গেল। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা যে জল পার হলুম, তো আমরা খুবই মুশকিলের সঙ্গে জলটা পার হলুম, কিন্তু এখানকার যারা লোকাল তারা কিন্তু মোটামুটি একটু সহজেই পার হয়ে যাচ্ছে। আর আমরা যাচ্ছি একদম পুরো গভীর জঙ্গলের ভেতর দিয়ে, এবং সেটা আবার পাহাড়ের উপরে। আমরা কিন্তু অনেকটা হাইটেই আছি এখন। আর রাস্তাগুলো খুব ভালো লাগছে আমার, কারণ পাহাড়ের রাস্তা এরকমই হয় বা এরকম হওয়াই উচিত। যেহেতু আমাদের মানে ছোটনাগপুর মালভূমির এরিয়ায় যতগুলো পাহাড় আছে তার মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু পাথর কাদার পাহাড়। সেইগুলো পাথরও প্লাস কাদাও, প্লাস তার সঙ্গে চুনোবালি। আর চুনোবালির সঙ্গে থাকে যেগুলো, সেটা হচ্ছে টিলাও থাকে। তো এইসব নিয়েই গঠিত এই পাহাড়গুলো। মানে মনে হচ্ছে যে কোন জায়গাটা দেখাই আর কোন জায়গাটা বাদ দিই তোমাদেরকে। এবার এই রাস্তাটা এখানটা একই রকম। দেখো আমরা এবার নিচের দিকে নামছি, বুঝতে পারছো কতটা ডাউন। ওহ কি রাস্তা, সত্যি পুরো জঙ্গলের মাঝ দিয়ে রাস্তাটা। কিন্তু রাস্তাটা দেখো, কালকে মানে গত রাত্রে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা ধুয়ে এতটাই পরিষ্কার হয়ে গেছে যে মানে পুরো ঝকঝক করছে পুরো রাস্তাটা। মানে রাত্রে অন্ধকারে গেলেও রোডটা চমকাবে, এতটাই ঝকঝক করছে। ब्यूटीफुल रोड भाई, ब्यूटीफुल प्लेस भाई, मज़ा आ गया, सच कहूँ मज़ा आ गया, বিশাল মজা আসছে। আর এরকম রোডে বাইক চালাতে তো মানে কার না ভালো লাগবে। যারা বাইক প্রেমিক তারা তো কখনোই মানে এইরকম রোড পেলে তো ভাই ভাই সারা জীবন মনে থাকবে এরকম রাস্তা, সারা জীবন ভুলতেই পারবে না। এত সুন্দর রোড, তার সঙ্গে এরকম জঙ্গল। বন্ধুরা এইটা হচ্ছে বেলপাহাড়ি থেকে ঘাটশিলা যাওয়ার রোড। মানে ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডকে এক জুড়েছে আর কি এই রোডটা। আর এই জায়গাটা মানে এমন একটা জায়গা যেখানটা চতুর্দিকে পাহাড় আছে, মানে পুরো পুরো সার্কেল বলা যেতে পারে একটা। এত এখানে বসতি রয়েছে, আদিবাসী গ্রাম। আর আদিবাসীদের বাড়িগুলো খুব সুন্দর হয়, কিন্তু মাটির দেখে কত সুন্দর করে বলো দেখি বাড়িগুলো, মানে হেভি লাগে দেখতে।
আমরা একদম পিওর দেশি খাবার খাচ্ছি। কি টেস্ট কেমন? বিউটিফুল। হ্যাঁ, কোথায় তৈরি করেছে দেখো, ওই দেখো কাঠের আগুনে রান্না। কি এটা ছিল চপ আর মুড়ি, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা, দারুণ লাগছে। তো গাইজ আমরা এখন চলেছি দুয়ারসিনি ফরেস্টের পথে। चलो भाई चलो, रुको मत, मैं आ रहा हूँ। দেখো কতটা খালি মানে ডিপ, এখান থেকে রোডটা কতটা ডাউনে যাচ্ছে, আবার উপরে উঠবে। আমি ক্লাচটা টিপে ধরেছি, স্পিডটা কত উঠেছে দেখো, 65। ক্লাচটা টিপে ধরে স্পিড উঠে গেছে 65। এইখানে ওই জঙ্গলটা শেষ হলো। ক্যামেরাটা আমি এখন বন্ধ করছি। গাইজ এই রোডটা হচ্ছে স্টেট হাইওয়ে 5, SH5। দেখো লেখা আছে এখানে SH5। 180, অযোধ্যা হিল 82। ধন্যবাদ। ওই চেকপোস্টটার পর থেকেই কিন্তু শুরু হচ্ছে পুরুলিয়া। মানে এখন আমরা কিন্তু পুরুলিয়া জেলার মধ্যে রাইড করছি। আর দুয়ারসিনি যে ফরেস্টটা আছে, মানে ওই যে ওইটা সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে দুয়ারসিনি। ওই দিকটা হচ্ছে আবার ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে, কিন্তু ওটা মানে অ্যাকচুয়ালি ওই পাহাড়টা ঝাড়খণ্ড আর পুরুলিয়া মানে ওয়েস্ট বেঙ্গল দুটোকে মিলিয়ে আছে। বাট এদিকটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর পুরুলিয়া, কিছুটা অংশ পুরুলিয়ার আর বাকিটা কিন্তু ম্যাক্সিমামটাই ঝাড়খণ্ডের। দেখো এই সামনে এইগুলো হচ্ছে পলাশ গাছ। মানে পলাশ গাছের বিষয়ে একটা তাজ্জব ব্যাপার হচ্ছে কি, যখন পলাশ গাছ সবুজ হয়ে থাকে, পাতায় ভরা, অথচ তখন দেখবে পলাশ ফুল কিন্তু হবে না। আর যখন গাছে পাতাগুলো দেখবে একবারে পুড়ে পুড়ে যেন গেছে, কিন্তু গাছটাতে ফুলে ভরে থাকবে, একদম পুরো অরেঞ্জ কালার হয়ে থাকে। তোরা ফাইনালি আমরা এসে পৌঁছালাম বন্ধওয়ান বাইপাস। এখান থেকে আমরা বাঁদিকের রুট ধরবো, বাঁদিকে বাঁকবো, বাঁদিকে বেঁকে আমরা ধরে নেবো ঘাটশিলা রোড। আর এখান থেকে ঘাটশিলা হচ্ছে 44 কিলোমিটার। আর তার আগেই আমরা মোটামুটি আর 7-8 কিলোমিটার গেলেই পেয়ে যাব দুয়ারসিনি ফরেস্ট, যেটা দেখার জন্য আমরা অত দূর থেকে বাইক চেপে এসেছি। তো এইখান থেকেই শুরু হচ্ছে পাহাড়ের ভিউ। আর দেখো এইদিকে একটা পাহাড়, ওই একটা পাহাড়, এই সামনে একটা পাহাড়, আর এই একটা পাহাড়। মানে পাহাড়গুলো সত্যি বলতে এত সুন্দর, এত অপূর্ব লাগছে। তার কারণ হচ্ছে এই যে বর্ষা সিজনে বৃষ্টি পেয়েছে, তো বৃষ্টির জল পেয়ে মানে একদম গাছগুলো পুরো সবুজ হয়ে আছে। মানে সবুজ কি, মানে যেন কালচে সবুজ হয়ে আছে। এলিফ্যান্ট করিডোর, এইখানে অনেক সময় হাতি দেখা যায়, রাস্তার মধ্যেই চলে আসে হাতি। দেখো গড়ানগুলো দেখো, মানে কতটা ঢাল রাস্তা। এখানে ক্লাচ ধরা যাবে না, এখানে সবসময় ইঞ্জিনের ব্রেকটাকে ব্যবহার করতে হবে। এইটা হচ্ছে একটা পাহাড়। মানে এবার আমরা কিন্তু পাহাড়ে ফাঁকে ফাঁকে যাবো, আঁকে বাঁকে, আঁকা বাঁকা রোড। আর যেখানে পাহাড়ের ডাউন আছে সেই জায়গাগুলো কিন্তু রোডগুলোকে করেছে, ওই জন্য এই পাহাড়ের রাস্তাগুলো এখানে কিন্তু सब आँका बाँका रास्ता, आँका बाँका पथ पाया जाए। तो ये जो भाई है, क्या नाम है तुम्हारा? सुभाष टुडू। अच्छा, सुभाष टुडू ने हमारे चैनल को सब्सक्राइब किया, बहुत अच्छा लगा।
झारखंड के हो कि वेस्ट बंगाल के हो? झारखंड। अच्छा अच्छा अच्छा, ठीक है। आपका वीडियो आएगा बाद में, कम से कम टाइम लग जाएगा 15 से 1 महीना। हाँ, उससे पहले भी हो सकता है। हाँ 15 दिन या 1 महीना। तो फिर फाइनली डिसाइड उधर ওই দিক দিয়ে যাবি না এই দিক দিয়ে? ठीक है, हम उधर से घूम के ही जा रहे हैं। खराब है ना, वो कोई बात नहीं, थोड़ा ऑफरोडिंग कर लेंगे। তো বন্ধুরা আমাদের আবার কিন্তু অফরোডিং করার শখ গেল একটু। মেন রোডটা আমরা ছাড়লুম, মেন রোড ছেড়ে আমরা এই কাঁচা রোডে ঢুকলুম অফরোডিং করার জন্য। আর মানে মেন রোড দিয়ে গেলে আমাদের ডেস্টিনেশন আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতাম, বাট আমাদের ইচ্ছে গেল যে একটু অফরোডিং করার, তো এইটা দিয়ে আমরা এলুম। বাকি কেমন হয় দেখা যাক। খালি কাদাই দেখতে পাই না, তার সাথে আরও অনেক কিছু দেখতে পাওয়া যায়। ফিলহাল তো আমরা যেটা দেখতে পাচ্ছি এটা পাথরের রাস্তা। অফরোডিংয়ের সঙ্গে সঙ্গে কালো, এই অফরোডিংয়ের সঙ্গে সঙ্গে ঘন জঙ্গল। मज़ा तो आएंगे ही। और ऊपर आसमान पर बादल भी छा रहे हैं धीरे धीरे। মনে হচ্ছে বৃষ্টি আসতেও পারে, বৃষ্টি এলে আমরা ভিজবো রেনকোট পরে, মজা নেবো একটু। সেই ইচ্ছেটা আমাদের বাড়ি থেকেই ছিল। এখানে ইঞ্জিনের ব্রেক নিতে হবে, ইঞ্জিনের ব্রেকের হেল্প নিতে হবে। যত ভিতরে যাচ্ছি তত জঙ্গল বাড়ছে, জঙ্গলের ঘনত্ব বাড়ছে। भाई बातों में ही है, कहावत है, जो मज़ा सफ़र में है वो मज़ा मंजिलों में कहाँ। যে মজাটা আমরা মানে সফরে পাবো, আমাদের যাত্রায় পাবো, রাস্তায় পাবো, সেই মজাটা আমরা আমাদের গন্তব্যে কী করে পাবো? মানে সেই মজা গন্তব্যে নেই, এটা স্কুল। দেখো এইদিকেও পাহাড়, দেখো এইদিকে উঁচু পাহাড় দেখতে পাচ্ছ। আমরা ঠিক পাহাড়ের গা দিয়ে বাইক নিয়ে যাচ্ছি। सूरज डूबा है यारो तो घुटने से के मारो, रास्ता भुला दो सारे घर बार के। চারিদিকে পাহাড়ি পাহাড়, পাহাড়ি পাহাড়, মাঝখান দিয়ে আমরা এনজয় করছি, অফরোডিং করছি, এনজয় করছি। এসে আবার কিন্তু সেই রোডেই উঠলুম, যে রোড থেকে আমরা নেমে গেছিলাম অফরোডিং করার জন্য। আমরা ঘুরে এসে আবার সেই রোডেই উঠলুম। আর সামনেই তো ফরেস্ট দেখতেই পাচ্ছ। আসল মে হাম দুয়ারসিনি পৌঁছ গে, বুঝতে পারছো, আমরা দুয়ারসিনি কিন্তু পৌঁছে গেছি। ওয়াও, অসাম অসাম, সো বিউটিফুল। দেখো এগুলো অ্যাকচুয়ালি পাহাড় কেটে রাস্তাগুলো করা হয়েছে, সেই জন্য এই যে এইদিকে গার্ডগুলো দেওয়া আছে, গার্ডওয়াল। এটা পাহাড়ের মানে যাতে না ধস হয় তার জন্য এই গার্ডওয়ালগুলো করা হয়েছে। জাস্ট লুকিং লাইক আ ওয়াও। জামশেদপুর 53, ঘাটশিলা 29, গালুডি হচ্ছে 17, আসানপানি। ওয়েলকাম টু দুয়ারসিনি হিলস, দুয়ারসিনি হিলস, হিউজ হিলস। ওই দেখো পাথরগুলো কীভাবে আটকে আছে, যদি একবার নেমে আসে না আমাদেরকে ফুটবল শট করবে। এই দেখো এখানে কিন্তু মানে চেকপোস্ট আছে, এই যে আর্মিরা রয়েছে, তার মানে এখানে চেকপোস্ট আছে।
জাস্ট লুকিং লাইক আ ওয়াও। অ্যাকচুয়াল দুয়ারসিনির ভিউ মানে বিউটিফুল ভিউ যেটা, সেটা শুরু হচ্ছে এইখান থেকেই। দেখো এইদিকে কিন্তু নদী আছে, নদী বা খাই এদিকে আছে, এদিকে পাহাড়। এবার রোড কিন্তু ঘুরে 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 উপরে উঠবে, আবার ঘুরে 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 নিচেই নামবে। আমার ইচ্ছে আছে যে এই দুয়ারসিনি ফরেস্টের স্পেশালি একটা ভিডিও আমি আলাদা করে পোস্ট করব, যেটাতে শুধুমাত্র দুয়ারসিনির ভিউটাই থাকবে। যারা দুয়ারসিনির ভিউটা দেখতে চায়, দেখো পাথরগুলো কীরকম আটকে আছে, দেখো একটার পর একটা, মানে এগুলো হচ্ছে অ্যাকচুয়াল পাথর, মানে পেস্টিং করা যাকে বলে, মানে পাথরের সঙ্গে মাটি বা এই কাদা দিয়ে যে পেস্টিং হয় না, ঠিক সেরকমভাবে পেস্টিং হয়ে আটকে আছে এগুলো। এইখানে আমি দেখলাম যেখানে লেখা আছে যে থ্যাংক ইউ ফর ভিজিটিং ওয়েস্ট বেঙ্গল, তার মানে ওইখানটাতেই আর কি ওয়েস্ট বেঙ্গলটা শেষ হলো। আমরা ঝাড়খণ্ডে শুধু পাটা রাখলুম। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের ঠিক বর্ডারে, মানে এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ঠিক এই দিকটা হচ্ছে ঝাড়খণ্ড। আমরা ঠিক একদম তার বর্ডারে বসে আছি, আর বসে বসে এখানে সকালের নাস্তার মতো ঠিক এখন নাস্তা করছি। চায়ের চুস্কি লাগাচ্ছি। চা, তার সঙ্গে চিপস। হ্যাঁ, চিপসটা দেখাই। আর কি আছে? পাস্তা চিপস। পাস্তা চিপস। আর এই হচ্ছে আমার চা। চায়ের কাপটা দেখাও। চায়ের কাপ, স্পেশাল চায়ের কাপ, স্পেশাল। দারুণ রয়েছে। ওয়েলকাম টু ঝাড়খণ্ড। তো গাইজ, আমরা এবার ঝাড়খণ্ডে প্রবেশ করলুম। আগে যে চেকপোস্টটা ছিল, ওই চেকপোস্টটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ছিল, মানে দুজনের নয়, ওটা ওয়েস্ট বেঙ্গলের চেকপোস্ট ছিল আগেরটা। এরপরে যদি কোনো চেকপোস্ট আসে সেটা ঝাড়খণ্ডের চেকপোস্ট আসবে। এই যে ওখানে ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল, থ্যাংক ইউ। এবার আমি তোমাদেরকে দেখাবো দুয়ারসিনি ফরেস্টের বিউটিফুল ভিউ। এই ভিউটা দেখার জন্য কবে থেকে টার্গেট নেওয়া হচ্ছে, আসবো 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 আসবো। সামনে পাহাড়গুলো কি বিখ্যাত লাগছে দেখো। বাকি সত্যি কথা বলতে আজকে ওয়েদারটা মেঘলা হয়ে আছে, একদিক থেকে খুবই ভালো, কারণ এইরকম ওয়েদার ছাড়া না হলে ঘুরে মজা আসবে না। একটুখানি হয়তো আমার ভিডিওর কোয়ালিটি হয়তো একটুখানি লো লাইট হতে পারে, লাইটটা কম হতে পারে, কিন্তু ঘুরে মজা এইরকম ওয়েদারেই। জুটান সোমনাথরা আগিয়ে গেছে, ওই দেখো যাচ্ছে, এইটা পাহাড়ের উপরে যাচ্ছে রাস্তাটা। এই যে এইটা এই ব্রিজটার কথা বলছিলাম। এই ব্রিজ মানে এই যে নদীটা রয়েছে, এই রিভারটা, এটা অনেকটা বর্ডারকে মানে দুটো রাজ্যকে ভাগ করেছে, অনেকটা মানে লঙ্গার। অসম ভিউ, গাছগুলো একদম সবুজ হয়ে আছে, মানে প্রকৃতির এক অপূর্ব নিদর্শন যাকে বলে, এইগুলো হচ্ছে প্রকৃতির এক অপূর্ব নিদর্শন। দেখো দেখো মানে কীরকম পজিশনটা দেখো, মানে পাহাড়কে কেটে, অ্যাকচুয়ালি পাহাড়কে কেটে রাস্তাটা করা আছে, মানে এটা এটা একটাই পাহাড় ছিল, তাকে কেটে রাস্তাটা করা হয়েছে, মানে দুটো পার্ট করে দেওয়া যায় যাকে বলে। তো আমি আমার ফেস ক্যামেরাটাও লাগালাম, মানে আমার ইচ্ছা ছিল এই জায়গাতে লাগাবো, জানি না কতটা কি আসছে, কেমন আসবে কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি কেমন আসবে, কারণ লো লাইট আছে যেহেতু। তো যা আসে তাই ভালো, নেই মামার থেকে কানা মামাই ভালো। এরকম জায়গায় বারবারই আসতে ইচ্ছে করবে, সে যে কোনো ব্যক্তির, মানে এমনকি আমার বাবাকে যদি নিয়ে আসা হয় না, আমার বাবাও এখানে বারবার আসতে চাইবে, কারণ আমার বাবা এইসব দিক থেকে প্রচুর ভয় পায়, আর আমাকে সবসময় সতর্ক করে, মানে সব দিক থেকে আর কি, যে এই জায়গায় এই হতে পারে, ওই জায়গায় ওই হতে পারে, কারণ সে তো
তার কর্মজীবনে এই জিনিসগুলো তো উপভোগ করতে পারেনি। ছোট থেকে খেটে এসছে, পড়াশোনা করেছে, পড়াশোনা করে তারপরে সেই কাজে কর্মের মধ্যেই রয়ে গেছে। এই সব জায়গাগুলো তো উপভোগ করেনি। সে হয়তো তার প্রয়োজনে সে এখান ওখান গেছে ঠিকই, কিন্তু এইরকম জায়গা তো উপভোগ করেনি সে। মানে আমার বাবার কথা বলছি, আমার বাবা তো এই সব জায়গাগুলোকে উপভোগ করেনি। সেই জন্য আমার বাবা বুঝতেও পারে না যে এই জায়গাগুলো কী হতে পারে। সে পড়ে যতটা জানতে পেরেছে সেই বিষয়ে সে আমাকে সবসময় সচেতন করে যে এই হতে পারে, ওই হতে পারে, এই যেটা জিনিসটা খেয়াল রাখতে হবে, ওইটার সঙ্গে রাখতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। মানে আমি চাই যে এই রকম জায়গায় এসে আমি পিছনে বসে থাকবো, আমার বাবা বাইক চালাবে, বাবা প্রকৃতিটা দেখবে, দেখে প্রকৃতিটাকে ফিল করবে, তারপরে আমাকে বলবে যে কেমন লাগলো। কারণ এই রকম জায়গায় যখন আসবে না, মনের মধ্যে যদি কোনো কষ্টও থাকে, মনের মধ্যে কোনো মানসিক যদি কোনো চাপও থাকে, সেই চাপটাও কিন্তু মন থেকে চলে যাবে, ব্রেন থেকে আউট হয়ে যাবে কিছু মুহূর্তের জন্য হলেও। মানে এমনকি হয়তো সেই সময়টার জন্য হলেও, বাট হয়ে যাবে কিন্তু মুহূর্ত, মাইন্ড থেকে পুরো টোটালি কিন্তু কোনো রকম চাপ থাকবে না, এটা গ্যারেন্টি একদম। কি অসাম ভিউ এই দিকটা। যখন এইরকম রাস্তা হবে তখন বাইক চালাতে কার না ভালো লাগবে। যারা বাইক প্রেমিক, মানে বাইক চালাতে ভালোবাসে, তাদের জন্য যখন এরকম রাস্তা পাবে, মনে হবে যে এইরকম রাস্তা হলে বাইক চালিয়েই যায়। একদম ফাঁকা রোড, মাঝে মাঝে একটা গাড়ি, শান্ত পরিবেশ, শান্ত নিরিবিলি পরিবেশ, তার সঙ্গে সবুজ প্রকৃতি, সব কিছু একসাথে কম্বো প্যাক। 86-87, বাট বুঝতেই পারছি না যে বাইকটা এত স্পিডে যাচ্ছে, যেন নর্মাল মনে হচ্ছে, এত সুন্দর রোড। তারপরে ঢালান, তো এরকম জায়গায় আমি কখনো ওভারটেক করি না। আমি সমস্ত সতর্কতা আমি আমার সঙ্গেই রাখি। আমি যখন বাইক নিয়ে বেরোই ট্যুরে, আমি যখন একমাত্র আমার কাজে যাই, অফিসে যাই, তখন আমি হয়তো এইসব জায়গাগুলো রিস্ক নিই, কিন্তু আমি যখন ট্যুরে বেরোই তখন আমি কিন্তু কোনো রকমভাবেই রিস্ক নিই না। আর পিছনের টায়ারটা এক জায়গায় না একটুখানি কাট লেগে গেছে, মানে ছুরিতে যেমন কেটে দিলে হয়, পাথরে সেই কাট লেগে গেছে। তো আমি এইখানে ওটা ঠিক করে নেবো ভাবছি। দাদা बोलती है हमारे पीछे टायर है ना, एक जगह पर कट लग गया, तो ये कुछ हो सकता है? ये रेस्टोरेंट वाला लोग ही कर सकता है, मतलब टायर दुकान है ना हाँ हाईवे में, वही लोग शायद चीट उट लगा सकता है। वो लोग रेक्सिन जो बनाते हैं नहीं, जो पंचर होने पे जो उसको क्या कहते हैं, गूंद कहते हैं, आटा, वो अगर लगा देंगे तो कम से कम वहाँ पर कुछ घुसेगा तो नहीं, ऐसा तो हो सकता ना? हैं? आपका कुछ होगा भी नहीं। वो लोग जो देगा ना, हाँ। काला टाइप के तो चीट रहता है, हाँ, उसको दे देने से निकल जाएगा, लेकिन वो हाईवे वाला लोग पास होगा आपके पास नहीं होगा? नहीं। वो लोग जो बड़ा गाड़ी का टायर बनाते हैं ना, वही लोग कर देगा। ও এখানে হবে না বলছে, খেয়াল রাখবি। হ্যাঁ ঠিক है भाई, चलते हैं। वेस्ट बंगाल तारकेश्वर जानते हो? तारकेश्वर, वहाँ पर ही हमारा घर है। भैया 1 मिनट इधर आइए ना, इसका कुछ इलाज हो सकता है? ये कट गया, यहाँ पर कट लग गया पत्थर पे। তোমার যাওয়ার ফুরসত আছে না? তুরন্ত না হবে, 1-1.5 ঘন্টা সময় লাগবে। আমার টায়ারের এমন অবস্থা হয়েছে, কিছু করার নেই, চেঞ্জ করতেই হচ্ছে। হয়তো আমার টায়ারটা এখনও 6-7 মাস 8 মাস চলে যেত, বাট বিট মোটামুটি এখনও ভালো আছে, বাট এমন জায়গায় যে কাট লেগে গেছে, তার কারণে চেঞ্জ করতেই হচ্ছে।
আর এখন যে টায়ারটা লাগাবো সেটা হচ্ছে এই টায়ারটা। এই দিখাও দিখাও দিখাও, ইধার ইধার। এই টায়ারটা, এটা একটু ওর থেকে চওড়া আছে গেজে, আর কেমন ফিটিং আছে সেটা দেখা যাচ্ছে। এরকম টায়ার চওড়া হয়ে গেছে এখন। ফাইনালি আমার টায়ার চেঞ্জ এইখানে এই দোকানে করলাম, সুযোগে পেলুম। বাকি ওই টায়ারটা থাকলে না রিক্সই হতো, কারণ যেভাবে কেটেছে তাতে করেও যে কোনো সময় আমায় বিপদে ফেলতো। দরকার নেই, হয়তো 6-8 মাস এখনও চলতো, বাট কিছু করার নেই, যেহেতু আমরা ট্রাভেল করতেই থাকি এদিক ওদিক, সেক্ষেত্রে ফালতু রিস্ক নিয়ে লাভ নেই।